আসুন বন্ধুরা, প্রতিদিন একঘেয়েমি রান্না না করে আজকে কচি সজনে পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করি। বর্ষাকালে প্রতিটি সজনে গাছ সবুজ পাতায় ভরে উঠেছে। এইরকম কচি পাতা থাকতে থাকতে এই রেসিপিটি কিন্তু একদম হাতছাড়া করবেন না। সজনে শাক তো ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আজকের রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে দারুণ জমে যাবে। নিবেদিতার গৃহকোণ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলুন রেসিপিটি শুরু করি। ডাল থেকে কচি পাতাগুলো তুলে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বর্ষাকাল তাই পাতাগুলো কত সুন্দর পরিষ্কার দেখুন। তা সত্ত্বেও আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এরপর সমস্ত পাতাগুলোকে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। গ্রিন কালারটা সুন্দর রাখার জন্য সিটিটা খুলে যাওয়ার পর কয়েক টুকরো বরফ পাতাগুলোর উপরে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিলাম। বন্ধুরা জানেন তো, পনিরের কোনো কিছু রেসিপি বানাতে গেলে আমার হোমমেড পনির দিয়েই বানাতে বেশি ভালো লাগে। এই পনিরটা আমি আধ ঘন্টা আগে বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমি কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পনির বানাই সেটাও পনিরের রেসিপির ভিডিওতে দেখিয়েছিলাম। বন্ধুরা যদি ইচ্ছে করে ওখানে একবার দেখে নিতে পারেন। বাড়িতে দুধ থাকলে আর বাজার থেকে পনির আনার ঝামেলা থাকে না। আর হঠাৎ করে যদি পনিরের কোনো কিছু রেসিপি বানাতে ইচ্ছে করে তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর কি বলুন তো বন্ধুরা, বাড়িতে বানানো পনিরগুলো যেরকম টাটকা হয়, খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর কোনো ভেজালও থাকে না। পুরো পনিরটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। কতখানি সফট হয়েছে দেখুন পনিরটা। এই রান্নাটা নিরামিষ আমিষ দুভাবেই বানানো যায়। একটা কড়াই গ্যাসে চাপিয়ে 2-3 চামচ সাদা তেল এবং 1/2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে পনিরগুলো সমস্ত কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। আপনারা এই রেসিপিটি পনিরগুলো তেলে না ভেজেও বানাতে পারেন। উপর থেকে 1 চিমটে লবণ এবং 2-4 দানা চিনি পনিরগুলোর উপর ছড়িয়ে দিলাম। এতে করে পনিরগুলো খেতে ভারী সুস্বাদু লাগে। পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই 10-12টা কাজুকে ভেজে তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা থেকে যখন ভারী সুন্দর একটা স্মেল আসবে তখন 10-12 কোয়া রসুনকে থেতো করে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি যারা নিরামিষভাবে বানাবেন তারা এই জায়গায় রসুনটা স্কিপ করে যাবেন। আসলে সজনে শাকের সাথে রসুন খুব ভালো যায়, সেই জন্য এখানে আমি কয়েক কোয়া রসুন ব্যবহার করলাম। কড়াইয়ে সজনে শাকের পেস্টটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ হলুদ দেব, বেশি হলুদ পড়ে গেলে এই সুন্দর গ্রিন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখানে বলি, আমি সজনে শাকটা যখন কুকারে সিটি দিয়েছিলাম তখন ওর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই পেস্টটাকে আমি 2-5 মিনিট ধরে কড়াইয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পর আপনাদের দেখাই কষানোটা ঠিক এই রকম মতো যখন হবে তখন আমি আগে যে পনির এবং কাজু ভেজে তুলে রেখেছিলাম ওইগুলো সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট ধরে রান্না করে নিলাম। এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি, আসল সিক্রেট এখনও বাকি আছে। গ্যাসের ফ্লেমটা এরপর অফ করে দিলাম। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর কড়াইয়ে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে ওতে অল্প দুটি গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সজনে পনিরের উপরে দিয়ে দিলাম। এই ফোড়নটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপর 1/2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আপনাদের সাথে আসল সিক্রেটটা শেয়ার করব। 4 টুকরো কাঁচা পনির রেখে দিয়েছিলাম, এবার ওগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে সজনে পনিরের উপরে ছড়িয়ে দিলাম। আর এই কাঁচা পনির উপর থেকে ছড়িয়ে দিলে সজনে পনিরের টেস্টটা ভীষণই ভালো লাগে। এই সময় গাছে কচি নরম সজনে পাতা থাকতে রেসিপিটা বন্ধুরা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।
বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হেলদি সজনে পনির অবশ্যই বাড়িতে বানাবেন। বাই।